কোরবানি ঈদের বাড়তি চাহিদায় আদার দাম ছুঁয়েছে 400 টাকা কেজি, আর 5,000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এলাচ। উৎসবের বাড়তি চাহিদায় শশার দামেও সেঞ্চুরি। তবে স্বস্তি কিছুটা মুরগিতে। ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকা দরে। বাজারে পণ্যের দামের হেরফের নিয়ে বরাবরের মতোই অসন্তোষ আছে ক্রেতার। দুদিন পরেই কোরবানি ঈদ। ক্রেতার শেষ মুহূর্তের কেনাকাটায় তাই গুরুত্ব পাচ্ছে মাংস ও পোলাও রান্নার মশলা। আর সে সুযোগেই বেড়েছে এলাচসহ প্রায় সব মশলার দাম। খুচরা বিক্রেতারা বলছেন পাইকারিতেই দাম চড়া, যার প্রভাব পড়েছে খুচরায়। মনে করেন মানুষ ওকে ঠেলে কিনে আর দাম ডোবারে হেলায়। জিরা হইলো এখন চলতেছে 800 টাকা কেজি খুচরা বাজারে, লং চলতেছে 2000 টাকা। এলাচ প্রতি 1000 টাকা বাড়ছে, এখন পাইকারি 12টা প্রায় 5-এর কাছাকাছি। আগে যে বাজার করতাম এখন দেখা যায় তার অর্ধেক বাজারও পাওয়া যায় না আর কি। বাড়তি চাহিদায় দাম বেড়েছে আদার। দেশি আদা 400 আর আমদানি করা আদা 280 থেকে 360 টাকা কেজি। রসুন 240 থেকে 260, আর পেঁয়াজ আগের মতোই 80 থেকে 90 টাকা কেজি। আদার সাপ্লাই কম, এই জন্য দামটা একটু বেশি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। চাহিদা বাড়ায় দাম বেড়েছে শশারও। বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি, আর টমেটোর দর 120। বিক্রি কম, তাই অন্য সবজি মিলছে গেল সপ্তাহের দরেই। কিছুদিন আগে 40 টাকা কিনছি, কই লাভ না, যা হলো বাজার নিয়ন্ত্রণে নাই, এই হলো কথা। এটার জন্য আমরা হলাম দুর্ভাগ্য জাতি। এখন এই তো যে খায় না শশা, হ্যারও দরকার আছে, এই জন্য শশা দামটা বাড়ছে। ঢেঁড়স পটল 50-60 বিক্রি করতেছি। যাই যেরকম পারতেছে করতেছে, মাইটি রাইট হয়ে গেছে, বুঝতে পারছেন। কোরবানিতে চাহিদা কমে মাছের, কিন্তু তাতে দামের তেমন প্রভাব নেই। বিক্রেতারা বলছেন সরবরাহ কম হওয়ায় মাছের দামও বেশি। রুই মাছ ছোটটা 320, বড়টা 400-360। বেশি করে আইলে তো দাম হস্তে থাকতো, যেমন আজকে গাড়ি গিয়ে মাছে পায় না অনেকে। 1000 টাকা কেজি চিংড়ি মাছ, এখন কি করবে, বাজার অনুসারে তো খেতেই হবে। বাজারে ডিম বিক্রি হচ্ছে 160 টাকা ডজন, আর চাহিদা কমায় দাম কিছুটা কমেছে মুরগির। ব্রয়লার 180, সোনালী 300 থেকে 340 টাকা কেজি। সোনালীটা বেচতে ছিল খুচরা বেচতে 340, 20 টাকা ছোটা। এদিকে বাজারে প্রায় সব ধরনের চাল বিক্রি হচ্ছে আগের দরেই, আর সুগন্ধি খোলা চাল মিলছে 120 থেকে 140 টাকা কেজি দরে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।